أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা আলে ইমরান ২১ এবং ২২ নম্বর দুটি আয়াত পড়ে শোনালাম। এই দুটি আয়াতের সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয় যে সমস্ত লোক আল্লাহর আয়াতের সাথে বিশ্বাসঘাতকতা করবে। এ কথার মানে কি? এই কথার ভিতরে একটা গোপন কথা লুকানো আছে। সেটা হচ্ছে আয়াতের প্রতি ঈমান এনেছিল, আল্লাহর কিতাবের প্রতি ঈমান এনেছিল। আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনার পরেই তো কুফরি করার প্রশ্ন আসে। যে সমস্ত লোক আল্লাহর আয়াতের বক্তব্যের সাথে একমত না হয়ে ভিন্ন মত পোষণ করে কুফরি করতেছে, আল্লাহ পাকের কোরআনুল কারীম যে মতামত পেশ করতেছে, যে দিক নির্দেশনা পেশ করতেছে, যে শাসন ব্যবস্থা পেশ করতেছে, যে আইন ব্যবস্থা পেশ করতেছে, যে অর্থনৈতিক ব্যবস্থা পেশ করতেছে ইত্যাদি, একটা রাষ্ট্র শাসনের জন্য, একটা দেশ ও জনপদকে সার্বিকভাবে পরিচালনা করার জন্য যে আইন ও বিধান, আল্লাহর দেওয়া আয়াতগুলো তাদের সামনে পেশ করা হচ্ছে, এই বক্তব্যগুলো, এই নীতি আদর্শগুলো কবুল করা বাদ দিয়ে তারা এর বিকল্প হিসেবে দুনিয়ার মানবরচিত মতবাদ, দুনিয়ার মানবরচিত নীতি আদর্শকে কবুল করেছে। এটাই হলো আল্লাহর কোরআনের সাথে সরাসরি বেঈমানি করা। এটা অনেক ইমানদার লোক ইমান আনার পরে এবং বিভিন্ন আনুষ্ঠানিক ইবাদত করার পরেও কিন্তু এই কাজটা করতেছে। আর এই কাজটা করতে যায়া তাদের রাজনীতি, তাদের আদর্শ, তাদের নীতি, তাদের ভোগবিলাসের এই মারাত্মক চরিত্র, এরা চরিতার্থ করার সামনে এরা সর্বপ্রথম যে বাধা টের পায় তা হলো নবী রসুলদেরকে। মনে করে যে এই লোকগুলো আমাদের রাজনীতির সামনে সবচেয়ে বড় বাধা। এজন্য তারা ঐক্যবদ্ধ হয়ে, জোটবদ্ধ হয়ে তারা নবী রসুলকে পর্যন্ত হত্যা করেছে। ওয়ায়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরি হক, এরা অন্যায়ভাবে নবী রসুলদেরকে এরা হত্যা করেছে, জব করেছে। বনি ইসরাইলি যারা, তাদের ব্যাপারে একটা আলোচনায় আমরা যে কথাটা আমরা জানতে পেরেছি সেটা হলো যে একদিনে তারা, এই বনি ইসরাইলেরা, ইহুদি খ্রিস্টানরা, একদিনে ৪১ জন নবী রসুলকে তারা হত্যা করেছিল। সকাল থেকে হত্যা করে দুপুর পর্যন্ত ৪১ জন নবী রসুলকে তারা মাটিতে ফেলে জব করে দিয়েছিল। তাদের রাগ হলো যে এই লোকগুলো আমাদের রাজনীতিকে সামনের দিকে আগায় নিতে দিচ্ছে না। অথচ আল্লাহ তাআলা কি বলেছেন? যারা নবী রসুলদের প্রদর্শন করা রাজনীতি, অর্থনীতি কবুল করা বাদ দিয়া এটাকে ওভারটেক করে, এটাকে পিছনে ফেলে মানুষের তৈরি করা রাজনীতি, অর্থনীতির পেছনে চলে যায়, এটাই হলো আল্লাহর কোরআনের সাথে সরাসরি বেঈমানি করা এবং বিশ্বাসঘাতকতা করা। এদের পক্ষেই নবী রসুলদের হত্যা করা, এত বড় জঘন্য কাজ এদের পক্ষেই সম্ভব। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, আর নবী রসুল শূন্য দুনিয়াতে যে সমস্ত মানুষ একটি ইনসাফপূর্ণ সমাজ, একটি মানবিক সমাজ, একটি কল্যাণমূলক সমাজ,
ইসলামী আদর্শের ভিত্তিতে, ইসলামী শরীয়তের ভিত্তিতে, ইসলামী শাসন ব্যবস্থার ভিত্তিতে তৈরি করতে যারা চাচ্ছে, এদেরকেও এরা পাইকারি হারে হত্যা করে। কারণ আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থা এদের কাছে একটা বোঝা মনে হয়, এবং আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থার ভিতরে তারা কোনো সুবিধা খুঁজে পায় না। দুনিয়া পূজা করবে সেই সুযোগ সুবিধাটা আল্লাহর শাসন ব্যবস্থার মধ্যে একেবারেই নাই। আল্লাহর শাসন ব্যবস্থাটা এমনভাবে সাজানো আছে যে এখানে আপনি ইচ্ছা করলেই আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারবেন না, এখানে ইচ্ছা করলেই যা ইচ্ছা তাই করার সুযোগ পাবেন না। ইসলামী শাসন ব্যবস্থাটা নৈতিকতার দিক থেকে, শিক্ষার দিক থেকে, হেদায়েতের দিক থেকে এমনভাবে আপনার জীবনকে আষ্টে পৃষ্ঠে কামড়ে ধরবে, এই সীমানার থেকে বের হওয়ার কোনো সুযোগ পাবেন না। দুনিয়া যে ভোগ বিলাসের জন্য পাগল হবেন, যা ইচ্ছা তাই করবেন, বোতল নিয়ে মহিলা নিয়ে আনন্দ ফুর্তি করবেন, সুদের টাকা লাগাবেন, দুনিয়ার মানুষের কাছ থেকে টাকা পয়সা ঘুষ দুর্নীতির মাধ্যমে আঙ্গুল ফুলে কলা গাছ হবেন, ইসলামী শরীয়তের শাসন ব্যবস্থা, ইসলামী রাজনীতির ভিতরে এই সুযোগটা নাই। এই কারণে এই দুনিয়া পূজারীগুলো, এই মতলব বাজারা, তারা ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের আন্দোলন যারা করে, এদেরকে সুকৌশলে বিভিন্ন কায়দা কানুনে হত্যা করে ফেলে। এই কথাই আল্লাহ তাআলা কি সুন্দর করে বললেন, ওয়াক্তুলুন আল্লাযিনা ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাস। মানুষের মধ্যে তারা নবীও নয়, রসুল নয়, কিন্তু ইসলাম কায়েম করার আন্দোলন করে, ইসলামী শরীয়ত কায়েম করার আন্দোলন করে, ইসলামী জীবন ব্যবস্থা সমাজ এবং দেশে কায়েম করার আন্দোলন করতেছে। ইসলামী শরীয়তের মাধ্যমে একটি মানবিক ও কল্যাণকর সমাজ কায়েমের আন্দোলন করতেছে। এই লোকদেরকে তারা সহ্য করতে পারে না, এই জন্যই সুকৌশলে তাদেরকে হত্যাকাণ্ড ঘটায়। আল্লাহ বলছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি শুভ সংবাদ দেন, এদেরকে পিটা হবে। ফাবাশশিরহুম, এই বাশশারা ইউবাশশিরু, এর শব্দের অর্থ হলো তাদেরকে একটা ভালো খবর দেন, ওদের জন্য একটা ভালো খবর আছে। খবরটা হলো যে আল্লাহ নিজের দায়িত্বে ওদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি দিয়ে ওদেরকে ঠান্ডা করে দেবে। সেদিন ওদের গরম মাথা আল্লাহ তাআলা তার নিজের পক্ষ থেকে শাস্তি দিয়ে ঠান্ডা করে দেবে, যাকে আমাদের গ্রামীণ ভাষায় বলা হয় পিটন দিবে আল্লাহ তাআলা। ওদেরকে পেটা হবে, এই খবরটা জানান। এরপর আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল্লাযিনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই সমস্ত লোকেরা, ভিন্ন রাজনীতি যারা করে, তারা দুনিয়াতে যত ভালো কাজই করুক, যত ইবাদত বন্দেগী করুক, তারা তো হজও করে, তারা তো নামাজও পড়ে, তারা দান সৎকাও করে, তারা তো বহু ভালো কাজ, কল্যাণকর কাজ করে, কিন্তু আল্লাহ কি বললেন, তাদের সর্বপ্রকার কল্যাণকর কাজ এবং সর্বপ্রকার ইবাদত যা তারা পরকালে কিছু পাওয়ার আশায় করে, আমি পুরাটাই ধ্বংস করে দেব, আমলনামার মধ্যে কিচ্ছু রাখবো না আমি। ওরা কেন ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে লাগলো? ইসলামী শাসন ব্যবস্থাকে আমার আন্দোলন যারা করে তাদেরকে কেন তারা কোণঠাসা করলো এবং তাদের বিরুদ্ধে কেন তারা আন্দোলন করলো? বরং তাদের উচিত ছিল সবাই মিলে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের আন্দোলন করে আল্লাহর এই কোরআনটাকে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সুপ্রতিষ্ঠিত করা এবং গোটা দেশ এই কোরআনের শাসনের মাধ্যমে শাসন হওয়া। এই কাজটা তাদের সবারই করা উচিত ছিল, কিন্তু তা না করে বরং এই কাজটা যারা করে তাদেরকে দুনিয়া থেকে তুলে দেওয়ার ধান্দা করতেছে। আল্লাহ তাআলা বলছেন, কোনো আমল আমি তাদের আমল নামায় রাখবো না, ওমা লাহুম মিন নাসিরিন, এবং তাদের কেউ সাহায্যও করবে না। এরা যখন কবরে যাবে, পরকালে যাবে, কবরে বা পরকালে কোনো সাহায্যই পাবে না এরা, মানে হেল্পলেস যাকে বলা হয়, সাহায্য শূন্য। নবী বলেন, রসুল বলেন, আলেম ওলামা বলেন, হাফেজ বলেন, পীর মাশায়েখ বলেন, যে কেউ বলেন না কেন, কেউ তাকে সাহায্য করার জন্য আগে আসতে পারবে না। আল্লাহ নিজেই ওমা লাহুম মিন নাসিরিন, আল্লাহ নিজেই বললেন ওমা লাহুম মিন নাসিরিন, এদের জন্য কেউ সাহায্য করবে না, ফেরেশতারাও করবে না, আলেম ওলামাও করবে না, কোনো হাফেজও করবে না, নিজের ছেলে মেয়ে কেউ করবে না, কারণ এদেরকে সাহায্য শূন্য অবস্থায় রেখে দেওয়া হবে। এই সাহায্য শূন্য হওয়ার মূল কারণ হলো ইসলামী শাসন ব্যবস্থাকে আমার আন্দোলন যারা করে তাদেরকে এরা সুকৌশলে হত্যা করার প্ল্যান করে, পরিকল্পনা করে, এবং এই কাজটা এত জঘন্য পন্থায় করে যে সেখানে কোনো বিচার, কোনো মানবতা কিছুই সেখানে অবশিষ্ট থাকে না।
এই দুটি আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যা বুঝালেন সেই কথাগুলোকে বুঝবার জন্য আল্লাহ আমাদের তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।